এবারে বিচারের দাবি চেয়ে পথে নামল আর্টিস্ট ফোরামের টলি তারকারা। শুনে নেব তাদের বক্তব্যগুলো। নজর রাখি তাহলে দেখতে পাবো যে প্রত্যেকটা স্তরে রাজ্য সরকার ভর্ৎসনার মুখে পড়ছেন। এই অবস্থায় আমি এখন তো ইলেকশন নেই, রাজ্য সরকারের কাছে অনুরোধ করব, সরকার রয়েছে, সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তারা আইন প্রণয়ন করুন নারী সুরক্ষার জন্য। 2 নম্বর হচ্ছে যদি সত্যিই তারা বিচার চান তাহলে আর সময় না নিয়ে ওই মায়ের চোখের জল মোছান, তার পাশে থাকুন। তিনি যেন জানতে পারেন যে তিনি যেটা চেয়েছেন, তিনি বিচার চেয়েছেন বলে সারা রাজ্যবাসীর মানুষ আজ পথে নেমেছে। সেই বিচারটা তিনি পেয়েছেন, এই শান্তিটুকু তিনি চেয়েছেন, সেই শান্তিটুকু পান। রাজ্য সরকার তাকে সেই শান্তিটুকু পাওয়ার ব্যবস্থা করুক, সিবিআই তাকে সেই শান্তিটুকু দেওয়ার ব্যবস্থা করুক, এইটুকুই আমাদের প্রার্থনা। আর না হলে আমরা আমাদের দাবি আগে জানিয়েছি, দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। সরকার হাতে এই মুহূর্তে দাঁড়িয়ে তদন্ত নেই, তদন্তভার কলকাতা বিশ্ববিদ্যালয় এবার সিবিআই সেন্ট্রাল এজেন্সি তারা তদন্ত করছে। আজকে শুনলাম পলিটিক্যাল টেস্টে সরকার চলে যাবে, কিছু টেক টাইম, তো যে টাইমটুকু লাগবে উত্তেজনা ছড়িয়ে তো লাভ নেই। আমার বোন তো চলে গেছে, আমার বোন তো ভুল হয়ে গেছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আমার কলকাতা এটা নয়, আমরা যে কলকাতাকে দেখে এসেছি সেই কলকাতা এটা নয়, আমার শহর এটা নয়। তুমি আজকে রাত জেগে সাংবাদিকতা করছো, তোমার কলকাতা এটা নয়। আজকে তো তুমিও ইনসিকিউর, আমাদের অভিনেত্রীরা তাহলে রাত করে বাড়ি ফিরে, তো ইনসিকিউরিটিটা ব্যাপারটা নয়, এরকম সেগুলো ঘটতেই থাকে। কিন্তু আমি যেটা বারবার বলি, জার্নালে শুনছি 16 মিলিয়ন সারা ভারতবর্ষ জুড়ে একটা করে এরকম ঘটনা ঘটে, নারকীয় ঘটনা। আমার এটা প্রশ্ন, এটা কেন ঘটে? হাতের 5টা আঙুল সমান হয়, তো তাই বলে কি আমরা ওই মন্ত্রীর মায়ের কান্না শুনবো, তার বাবার আর্তনাদ শুনবো দিনের পর দিন ধরে? তারাও তো সহযোগিতা করে যাচ্ছে, তারাও তো সারাক্ষণ ভাবছেন যে তার মেয়েটা বিচার করবে। যে ঘটনা ঘটেছে সেই বিচারটা তো আমরা চাই, আমরা চাইছি সেই বিচারটা। আমাদের একটাই স্লোগান ছিল আজকে, কারণ আর্টিস্ট ফোরামে এমন এমন মানুষ রয়েছে যারা বিভিন্ন রাজনৈতিক মতবাদে বিশ্বাসী। আমরা সেই জন্য কোনো কথা বলিনি, শুরু করেছিলাম বিচার চাই। ব্যক্তিগতভাবে অনেকেই অনেক কিছু করেছি, সেটা বাইরে থেকে। আর্টিস্ট ফোরামের একটাই ছিল বিচার চাই, সত্যি আমরা বিচার চাই। আমাদের একটাই কাজ, আমাদের এই যে নারকীয় ঘটনা ঘটেছে, নারকীয় ঘটনার বিচার চাই, নারকীয় যারা করেছে তাদের শাস্তি চাই, এবং এমন চূড়ান্ত চরমতম শাস্তি চাই যাতে ভবিষ্যতে কেউ না এরকম একটা কাজ কখনো কেউ না করতে, যাতে তোমরা আমরা আজকে আমার বাড়িতে ঘটলে কী হতো, আজকে তোমার বাড়িতে ঘটলে কী হতো, আমরা তো আরও কিউরিয়াস হয়ে যাবো। ওর বাবা মা তো সারাক্ষণ ধরে সঙ্গ দিয়ে যাচ্ছে, সারাক্ষণ ধরে কোঅপারেট করে যাচ্ছে। আমরা হয়তো পারতামই না সেই ধরে কোঅপারেট করতে, আমরা তো চেঁচামেচি করে ফেলতাম, আমরা হয়তো আরও উল্টোপাল্টা কথা বলে ফেলতাম। উত্তেজনা চলে সত্যি লাভ নেই, কারণ সত্যি জিনিসটা অনেক রকম বলছেন, অনেক কিছু বলছেন, কোনটা ঠিক কোনটা বেঠিক। না তুমি ছিলে সেখানে, না আমি ছিলাম, কেউ জানি না। শুধু এটুকু জানি আমার বোনটা চলে গেল। অত্যন্ত কষ্ট পেয়ে 1 ঘন্টা হোক, 40 মিনিট হোক, যা শুনছি চারিদিকে কষ্টটাতে মানুষ চলে গেছে। কত কষ্ট করে বাবা মা পড়িয়ে, বাড়িও সবাই দেখেছো, তোমরা গেছো বাড়িতে দেখেছো, কত কষ্ট করে পড়িয়ে আমার বোনটাকে মানুষ করছে, সেটা চলে গেল। সে তো ডাক্তার হচ্ছে, তো আজকে ইন্টার্ন কমপ্লিট করে পিএইচডি করছে। সে মানুষের জন্য কেন? আমি আমার বলার কোনো ভাষা নেই, একটু চাইব বিচার যত তাড়াতাড়ি সম্ভব হয় সেটা হোক, যত তাড়াতাড়ি সম্ভব যে দোষী, যারা দোষী তারা যেন চরমতম শাস্তি, এবং এমন শাস্তি পাচ্ছে যেন আর কেউ কোনো ভূভারতে মানে কেঁপে ওঠে, কোনো ভুলভাবে যেন কিছু না হয়, শাস্তি হোক। আমরা সবাই চাইছি, বলবো কেউ অবতর্ক মুক্ত হবে না। সারা কলকাতা প্রতিবাদে মুখর, আমিও প্রতিবাদে মুখর, চাইব শাস্তি পাক। নির্যাতিতার যারা এত বড় ক্ষতি করেছে সেই মানুষগুলোর শাস্তি হোক,
লেম্যান, মানে আমরা যারা আইনের ছাত্র বা পলিটিক্যাল সায়েন্সের ছাত্র নই, যারা আমরা এত কিছু বুঝি না, তারা তো অবভিয়াসলি টেলিভিশন খুলে প্রত্যেক দিনই মানে নিরাশ থেকে আরও নিরাশার দিকে চলে যাচ্ছে। আমিও তাই। কিন্তু টিভি খুলবো না, নিউজ ফলো করবো না, সেটাও করতে পারছি না, কারণ এটা একটা বার্নিং ইস্যু আমাদের শহরে এখন। তো এটা নিয়ে খোঁজ খবর নেব না, সেটাও হয় না। দেখুন, নিরাশা হচ্ছে না বললে মিথ্যে কথা বলা হবে, কিন্তু এটাও মনে হচ্ছে যে এতগুলো মানুষ ইয়ার্কি মারতে তো রাস্তায় নামে, মানে, এবং এটা তো একদিন দুদিন ধরে চলছে না। এতগুলো মানুষ প্রত্যেকটা কর্মক্ষেত্র থেকে তাদের কাজ ছেড়ে, টাকা রোজগার ছেড়ে, আমাদের মতো কাজে তো আমরা কাজ করলে টাকা পাই, আমাদের তো মাসের শেষে মাইনের কোনো কনসেপ্ট নেই। এটাও মনে হচ্ছে যে এতগুলো মানুষ নামছে, এতদিন ধরে নামছে, ইয়ার্কি মারতে নামছে, তো ডেফিনেটলি না, তারপরেও কি কিছু হবে না? কারণ এবার যদি কিছু না হয়, আমার মনে হয় যে মেসেজটা খুব ক্লিয়ার হয়ে যাবে যে আপনি যা খুশিটাই করতে পারেন এবং আপনার কিছু হবে না। এবং এটা কিন্তু আমাদের মানে টার্নিং পয়েন্ট ইন দ্য হিস্ট্রি অফ কলকাতা। কারণ এই ক্ষেত্রে দাবি, মানে মানুষের দাবি না মেটাতে পারলে আমার মনে হয়, দেখুন, এসব সরকার পতনে আমি যাচ্ছি না, কারণ আমি আবার বলছি, আমি যে সরকারে আছি কে নেই আমি ওটা নিয়ে কোনো বদার নেই। আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমি আমার সিকিউরিটি চাই সরকার থেকে। আমি একা না, প্রত্যেকে যে যেখানে পারছেন মিছিলে বেরোচ্ছেন, ডিজে মিছিল করছেন, এই করে তো হাফ ইন্ডাস্ট্রি মোটামুটি জ্বরে পড়ে গেছে আর কি। শুধু আমাদের ইন্ডাস্ট্রি না, সব জায়গাতেই তাই। তো আমারও গলা শুনতে পাচ্ছেন যে কী অবস্থা। তো কাজকর্ম তো সব শিখে উঠেছে, কারণ যার যা কাজ তারা সেই সব কাজ ছেড়ে সবাই রাস্তায়। এভাবে তো একটা সমাজ চলতে পারে না, মানে সবাই মিলে যদি রাস্তায় থাকি তাহলে সমাজের বাকি কাজগুলো করবে কি? তাই আমি জানি না, মানে 9 তারিখ থেকে আজকে কত, 24 তারিখ বোধহয়, চিৎকার করে করে আমরা ক্লান্ত। আর কতদিন চিৎকার করতে হবে সেটাও বুঝতে পারছি না, কিন্তু যতদিন গলাটা সম্পূর্ণ না ভেঙে যাচ্ছে ততদিন অবধি হয়তো চিৎকারটা করে যাবে। আমাকে একটা সুন্দর স্বাভাবিক সমাজ দিতে পারবে, আমি তারপরে আছি। প্রত্যেকটা মানুষ, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ চাইকে যারা রেপিস্ট, যারা এইটার সঙ্গে যুক্ত আছেন, তাদের সবারই ক্যাপিটাল পানিশমেন্ট দরকার। আমি এই ক্যাপিটাল পানিশমেন্টটা আজ থেকে নয়, দু আড়াই বছর আগে থেকে বলছি কি, যতদিন না মানুষের মধ্যে ভয় হবে, যতদিন না মানুষ ভয় পাবে, ততদিন এই রেপটা চলতে থাকবে। আমাদেরকে এক্ষুনি ইমিডিয়েটলি রেপিস্টদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া শুরু করতেই হবে। আজকে 14 দিনের মতন হয়ে গেল, 14 দিনে 1400 মতন রেপ হয়েছে। এত বড় একটা আন্দোলন, ভারতবর্ষে কারো কোনো ভয় লাগছে না এইসব করার জন্য? মানে আমরা কোন দেশে বাস করছি? আজকে 14ই আগস্টে যেই রকমভাবে আন্দোলন শুরু হয়েছে, আমার মনে হয় স্বাধীনতার পর এত বড় এবং এত সুন্দর একত্রভাবে, মানে শুধু বাংলা নয়, ভারতবর্ষ জুড়ে যেইভাবে আন্দোলনে সবাই শরিক হয়েছে, আমার মনে হয় না কি স্বাধীনতার পর এত বড় একটা আন্দোলন হয়েছে। কিন্তু এই আন্দোলনটা আজকে 25 তারিখ, তাই তো 24 না 25 তারিখ, 24 তারিখ, 10 দিন হয়ে গেল। আজকে সেই আন্দোলনটা কোথাও যেন নিজের গতি হারিয়ে ফেলছে, এবং পলিটিক্যাল গিদরা যেইভাবে এইটা উপরে ঝাঁপিয়ে পড়েছে নিজেদের ইচ্ছে পূর্ণ করার জন্য। এই আন্দোলনটা কিসের আন্দোলন? কে আরজি কর শুধু নয়, ভারতবর্ষে প্রত্যেকটা মেয়ে যেন নিরাপত্তা পায়। ভারতবর্ষে কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে ওইদিকে ত্রিপুরা, নাগাল্যান্ড অবধি প্রত্যেকটা মেয়ে, তাকে যদি কেউ ছেলে অন্যভাবে দেখার চেষ্টাও করে, সেও যেন ভয় পায়। এই আন্দোলনটা সেই আন্দোলন। প্রত্যেকটা কর্মক্ষেত্রে মেয়েরা যেন নিরাপত্তা পায়, এটা হচ্ছে সেই আন্দোলন। এই আন্দোলনটা হচ্ছে কি, যখনই মেয়েরা রাত্রিবেলা ট্রেনে ট্রাভেল করুক বা বাসে ট্রাভেল করুক, আমি শুধু আমার শহরের কথা বলছি না, ভারতবর্ষের কথা বলছি। অটো, আমি বলছি না তার মধ্যে সব অটো, সব বাস তারা এর মধ্যে জড়িত, না না না, কিন্তু যদি অটোতে ট্রাভেল করে, রিক্সাতে ট্রাভেল করে, যদি রেলওয়ে ব্রিজে রাত্রে 10টার পর যদি একটা মেয়ে হাঁটে, তাকে ভয় যাতে না পেতে হয়, এই আন্দোলনটা হচ্ছে সেই আন্দোলন। এই আন্দোলনের একটাই লক্ষ্য হওয়া উচিত, সেটা হচ্ছে কি, যারা রেপ করবে তাদের একটাই শাস্তি, সেটা হচ্ছে ফাঁসি, সেটা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট। তবেই কি আন্দোলনটা সাকসেস পাবে। এইখানে আমরা দেখতে পাচ্ছি আসার পর থেকে এমনভাবে এই আন্দোলনকে, যেইভাবে পলিটিক্যাল গিদরা, যেইভাবে তাদের মোটিভটাকে তাদের মোটিভটাকে সাকসেস পাওয়ানোর জন্য যেভাবে লেগেছে, এই আন্দোলনটা সেই আন্দোলন নয়। কিন্তু
আমিও কারো ছেলে, আমারও বোন আছে, আমারও বান্ধবী আছে। আমরা যে ইন্ডাস্ট্রি থাকি সেখানেও এরকম ঘটনা ঘটছে, যেটা আমরা কিছুদিন আগে শুনলাম। আমার মনে হয় কি শুধু আমাদের ইন্ডাস্ট্রি নয়, প্রত্যেকটা কর্মক্ষেত্রে, সেটা আইটি হতে পারে, যেটা যে কোনো জায়গা হতে পারে, তাদের নিরাপত্তার দাবি রাখছে এই আন্দোলন। আমি জানি না আমি কাদের কাছে পৌঁছতে পারছি সমাজে এই মুহূর্তে দাঁড়িয়ে, কিন্তু এই আন্দোলনটা তবেই গিয়ে সাকসেস হবে যেখানে ভারতবর্ষের প্রত্যেকটা মেয়ে এই আন্দোলনের মাধ্যমে নিরাপত্তা পাবে। আজকে এই আন্দোলন শুধু বাংলায় দেখা হচ্ছে না, কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা জায়গা। ভাবুন না, একটা গ্রাম, আমি এখনই একটা স্টেটের নাম নিলে সেটা পলিটিক্যাল হয়ে যাবে। আমি যদি একটা স্টেটের নাম নিই, যেখানে যে সরকার হবে সে বলবে এটা বিজেপি টিএমসি করছে বা টিএমসি বিজেপি সিপিএম করছে। না, আমি সেইটার জন্য আজকে এখানে আসিনি। এবং আপনারা যত 10 বছর 11 বছর হয়ে গেছে আমার রাজনীতিতে, আমি কোনোদিনও এমন কোনো ব্যাখ্যা রাখিনি যাতে মনে হবে কি আমি না আমার দলকে সাপোর্ট করেছি বা অন্য দলকে। না, আমি যখনই যা হয়েছে সেটা ঠিকঠাক বলেছি। আজকে আপনারা ভাবুন, এই আন্দোলন একটা মেয়ে যে কোনো গ্রামে ভারতবর্ষে বসে দেখছে। সে হয়তো রোজ মোলেস্ট হয় ওইখানকার বাহুবলী বা ওইখানকার একটা বড় নেতা বা বড় একটা মানুষের মাঝে। সে তার নিজের মাকে জিজ্ঞেস করছে, মা এই আন্দোলনটা কি আমাদেরকে সাহায্য করবে? মা নিশ্চয়ই ভাবছে, মা বলছে তার মেয়েকে যে হ্যাঁ, এই আন্দোলনের মাধ্যমে আমরা যে জায়গা আছি সেইখানেও এই আগুনটা জ্বালামুখী হয়ে ফাটবে, আমরাও নিরাপত্তা পাবো। কিন্তু আজকে এই আন্দোলনটা তার গতি হারাচ্ছে, কারণ আমরা পলিটিক্যালি ডিভাইডেড হয়ে যাচ্ছি। যেই আন্দোলনটা 14ই আগস্ট শুরু হয়েছিল, প্রত্যেকটা মেয়ে রাস্তায় নেমেছিল, এবং যেইভাবে ভারতবর্ষে যেই আন্দোলনটা নারী সুরক্ষা নিয়ে যেভাবে হচ্ছিল, আমি তার পক্ষে আছি। আমি ভারতবর্ষে প্রত্যেকটা রেপিস্ট যেন তারা ক্যাপিটাল পানিশমেন্ট পায় তার পক্ষে আছি। আমি ভারতবর্ষের প্রত্যেকটা মেয়ে যেন নিরাপত্তা পায়, আমি তার পক্ষে আছি। এবং যারা এই আন্দোলনটাকে সত্যি কোনো পলিটিক্যাল মুভমেন্ট ছাড়া, পলিটিক্যাল ইনভলভমেন্ট ছাড়া এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদেরকে অনুরোধ করবো যে প্লিজ আপনারা এগিয়ে যান। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী, যেহেতু ওনারাই নিয়ম তৈরি করেন, ভারত সরকার, পার্লামেন্ট এখন তারাই প্রধানমন্ত্রী, আমি আবার বলছি, আমি আজ অবধি কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট দিইনি। যদি এটা পলিটিক্যাল স্টেটমেন্ট হয় তো ঠিক আছে, 11 বছর আমি প্রথমবার একটা পলিটিক্যাল স্টেটমেন্ট দিতে চলেছি। যেই ভারত সরকার গত 11 বছর ধরে রাতারাতি নোটবন্দি নিয়ে আসতে পারে, 500,000 টাকা নিয়ে বন্ধ করতে পারে, যেই ভারত সরকার 370 আর্টিকেলটা দমন করতে পারে, যেই ভারত সরকার যেখানে বাবরি মসজিদ হয়েছিল সেখানে রাম মন্দির করতে পারে, যেই ভারত সরকার 2000 টাকার নোট আবার ফিরিয়ে নিতে পারে, সেই ভারত সরকার যারা ইডির নিয়ম চেঞ্জ করতে পেরেছিল, কনস্টিটিউশনের চেঞ্জ নিয়ে এসে ল চেঞ্জ করে, সেই ভারত সরকারকে এক্ষুনি আমার অনুরোধ, এবং বাংলার 10 কোটি মানুষ নয় 140 কোটি ভারতবর্ষের মানুষের কাছ থেকে আমার অনুরোধ প্রধানমন্ত্রীকে রইলকে এক্ষুনি এমন একটা বিল পাস করা উচিত পার্লামেন্টে, যেখানে ক্যাপিটাল পানিশমেন্টটা যে কোনো রেপিস্ট বলে 1 মাসের মধ্যে, সে যদি অ্যাকিউজ হয়, সে যদি নিয়মে বা যারা এর সঙ্গে জড়িত থাকে বা যেটা প্রমাণ হয়ে যায়, তাকে 1 মাসের মধ্যে ফাঁসি বা ক্যাপিটাল পানিশমেন্টের মতন পানিশমেন্ট দিতে হবে, তবেই কি আমার দেশটা শুধরবে। সেটা হওয়া উচিত আজকে দিনে দাঁড়িয়ে আমার মনে হয়। এক্স্যাক্টলি, সমস্ত কিছু নিয়ে এডুকেশন থাকা উচিত। আজকে এই বয়সে এসে প্রশ্ন যেন না ওঠে বা এই হাওয়াজ যাতে না জাগে যে কিছু একটা করে দেখাতে হবে, এরকম ফ্রাস্ট্রেশন হলে আমার মনে হয় যেই মহিলারা শোনার গেছিল, কিছু ইন্টারভিউজ আমি দেখেছি যারা বলেছে কত ভালোভাবে তারা বলেছে জিনিসটাকে, আমার মনে হয় যে এইভাবে টর্চার করার কাউকে কোনো মানে হয় না। তো অবভিয়াসলি আমি যে রাজ্যটাকে এত সেফ মনে করতাম চলাফেরা করার জন্য, কোনোদিন ভাবতে হয়নি, আজকে ভাবতে হচ্ছে, বিকজ আমিও একটা নারী অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। মানুষের চিন্তাভাবনা পাল্টে যাচ্ছে, হয়ে যাচ্ছে, মানুষ যে এইরকম কাজ করতে পারে সেটা আমার ভাবনার বাইরে ছিল। এগুলো দেখছি, এগুলো খুবই নতুন আমাদের কাছে, এরকম কোনো যেন শুনিনি, প্রথমবার শুনে এই আন্দোলন সেটাই যোগ দিচ্ছি এবং সাধারণ মানুষের সাথে আছি, এটুকুই বলবো। আর এটাই বলবো যে যেটা ও বললো যে ছেলে মেয়ে আলাদা কোনোদিনও আমরা ঠিক আমাদের মনে আনিনি। এটা ওই যেরকম বলে যে শুধুমাত্র আমাদের মেয়েদেরকে শেখাও তা না, আমার মনে হয় তোমাদের ছেলেদেরকেও শেখাও যে কী করা উচিত। আর এটাই বলবো যে যত তাড়াতাড়ি আমাদের জাস্টিস পাই, আমরা সবাই রিলিফ হই এবং সবার আগে তার মা বাবা রিলিফ হয়। তো প্লিজ এটাই রিকোয়েস্ট করবো হাত জোর করে যে প্লিজ আপনারা জাস্টিসে যত তাড়াতাড়ি হয় একটুখানি আমাদেরকে জানান কী